যখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসে তখন পান্ডুয়া প্রতিভা রঞ্জনের বন্দা আমাকে এখানে ডেকেছেন এবং হ্যাঁ বরুণ ব্যানার্জি উনিও ফোন করেছিলেন। তো আমি এই ছোটদের এবং বড়দের এই যে অনুষ্ঠান, এটা হচ্ছে এদের অনুষ্ঠান দেখার জন্য আমি এসেছি এবং অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। এদের সবাইকার পারফরমেন্স দেখব এবং আমার অন্তর থেকে অনেক শুভেচ্ছা রইল। বিনাশনম দীপজ্যোতি নমস্তুতে, দীপজ্যোতি পরব্রহ্ম, দীপজ্যোতি জনার্দনম, দীপো মে হরতং পাপং, সন্ধ্যাদীপ নমস্তুতে, সন্ধ্যাদীপ নমস্তুতে, সন্ধ্যাদীপ নমস্তুতে। করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম, সদা বসন্तं হৃদয়ারবিন্দে ভবং। বীণা শিল্পী ইনি থাকেন সুদূর লস অ্যাঞ্জেলসে। এবার সংবর্ধিত করব। তখন আমরা আরো বুদ্ধানন্দ সরস্বতী, আমি দু চার শব্দ বলার জন্য অনুরোধ করব। युग युग का अभियान तुम्हारा, आओ गंगा पर्वत पर्वत उतरो गंगा। संस्कृति की उत्थान धारा भारत
আমরা যারা মঞ্চে কুশীলবরা ছিল সকলের সঙ্গে পরিচয় করাবো। গুরু গোবিন্দ ব্যানার্জি শিক্ষা শুরু হয় বাল্যকালে লখনৌ ঘরানার পণ্ডিত বিরজু মহারাজজির কাছে। ওর মূলত তালিম। আচ্ছা, আমি এবার বরুণকে আর দিদিকে ছুটি দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে ওরা চেঞ্জ করে। সে তপন চক্রবর্তী, বা দেবস্মিতা চক্রবর্তী, অন্যান্য सुंदर गोपालम सुंदर गोपालम একটা স্টেজ পারফরমেন্স করতে গেলে অনেক নেপথ্য শিল্পীর প্রয়োজন হয়। নেপথ্য শিল্পীরা নেপথ্যেই থেকে যান, কিন্তু আমরা চাই এরা আপনাদের সামনে আসুক, একটা উষ্ণ করতালি হোক, তারপর একদম কালারফুল ফিনালে অফ পান্ডুয়া প্রতিভা রঞ্জন। সব বাচ্চারা একদম রেডি হয়ে আছে। করতি কল্যাণম আরোগ্য সুখ तेरे तट सभ्यता की है दुख भी भूल गया दुख क्या है পৌঁছেছে সকলকে নিয়ে। হিমবিদ মুক্তা ধাবন তালবী শঙ্কর মৌলি নিবসিনী বিমলে মমমতি রাস্তাং তব পদ কমলে। যে আমাদের আদি সংস্কৃতি, যে আমাদের মহাভারতের কাহিনী, যে আমরা গঙ্গাসাগরের অনেক তীরে বসবাস করছি, সবার বংশে যে উদ্ধার হয়েছে, সেই অংশুমান, দিলীপ এবং ভগীরথের কাহিনী তুলে ধরেছে নৃত্যের মাধ্যমে। আমাদের ভারতবর্ষ যে কলা কৃষ্টির দেশ, স্বয়ং দেবাদি মহাদেব থেকে নৃত্য প্রদর্শন হচ্ছে, তা এক অপূর্ব, যা আমাদের যেটা আমরা লেখনীতে প্রকাশ করি সেটা নৃত্যের মাধ্যমে প্রকাশ হচ্ছে। তাই আমাদের ভারতবর্ষ সারা বিশ্বকে পথ মত দেখিয়েছে এবং সারা ভারতবর্ষকে যে সংস্কৃতি সর্বে ভবন্তু সুখীরা সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কস্তি দুঃখ ভাব হবে। হরি ওম। আজকের অনুষ্ঠানের শুধু নয়, প্রতিভা রঞ্জনের অ্যাক্টিভিটি আমার চোখে যা ধরা পড়েছে সেটা তো আপনি দেখলেনই কবিতার মাধ্যমে। এর বেশি তো আর কিছু বলার নেই। আমার তো মনে হয় প্রতিভা রঞ্জনে এসে আমি বোধহয় এইখানকারই একজন মেম্বার আর কি। আমি যে বাইরে থেকে এসেছি এটা বুঝতে পারি না বাড়ির লোকে, বিশেষ করে বরুণ স্যারের বাবার সঙ্গে যখন কথা বলি, ওনার সঙ্গে কথা বলে আমাকে সে নিজের মনে হয়। আর প্রতিভা রঞ্জনের প্রতিভাগুলো তো আপনারা দেখলেনই, আরও দিন দিন এরা প্রস্ফুটিত হবে। আর আমার যা বক্তব্য সেটা তো আমার কবিতার মধ্যে পরিস্ফুট, যে আমার এবং বরুণ স্যারের এই যাত্রা যাতে সুদূর প্রসারী হয় এবং পৃথিবীর অনেক লোক ডাকে, সেগুলো সব সাফল্যমণ্ডিত হয়, সেটাই ভগবানের কাছে প্রার্থনা। আগামী বছর যদি আবার ডাকে আপনি আসবেন তো? অবশ্যই
আগামী বছর না, আমাদের তো পরপর আমাদের আমার 25, 28, 29 আমার নিজের স্কুলের, আমি একটা স্কুল চালাই, আমি হচ্ছে প্রেসিডেন্ট মাখলা সিঞ্জিনি, তার ফেস্টিভ্যাল হচ্ছে 25, 28, 29 উত্তরপাড়া গণভবনে। আপনাদেরও নিমন্ত্রণ রইল, যদি আপনারা পারেন আসবেন। সেখানেও আমার আর ওনার ডুয়েট আছে, ট্রায়ও আছে, সমস্ত কিছু আছে।